আজকের আমি ধনেপাতা বাটা দিয়ে শিমের একটা রেসিপি দেখাচ্ছি, তোমরা দেখো। কিছু শিম নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে যাওয়ার পরে শিমটা দিয়ে দিচ্ছি। শিমটা দিয়ে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ওটা চাপা দিয়ে ওটাকে নরম করে নিতে হবে। ধিমে আঁচে দিয়ে চাপা দিয়ে নরম করে নেওয়া। মোটামুটি দেখো সিদ্ধ মতো হয়ে গেছে। এবারে এটাকে একটা পাত্রে তুলে নিতে হবে। একটা পাত্রে সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে রেখে দিলাম। তারপরে আবার একটু তেল দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি বললাম এটা কালো জিরে আর কাঁচা লঙ্কা আর রসুন দিয়েই হবে একমাত্র। আর কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম রসুন। রসুনটা ভাজা ভাজা একটু গন্ধ বের হয়ে যাওয়া পর্যন্ত ওটাকে নাড়াচাড়া করতে হবে, ওই ধিম আঁচে দিয়ে। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা গন্ধ বেরোনোর পরে আমি শিমগুলো ঢেলে দিলাম। শিমগুলো ঢেলে দিয়ে একটু হলুদ দিয়ে ওকে ধীরে ধীরে নাড়তে হবে। নেড়ে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম ধনেপাতা বাটাটা। ধনেপাতা বাটাটা একটু কিছুক্ষণ ধরে নাড়তে হবে। আর তারপরে সেটা ফুটতে ফুটতে অল্প একটু মিষ্টি দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ওটা নাড়াচাড়া করে মোটামুটি আমার হয়ে এসছে। এমনি করে তোমরাও করো, খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। শেয়ার করে গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে। একদম খুবই সিম্পল, কিন্তু তাড়াতাড়ি হবে। এমনি করে তুলে নাও, নিয়ে এবার সব গরম ভাতে খাও, সবাইকে খাওয়াও, খুবই ভালো। তোমরা কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও, বানিয়ে খেও। আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আমার রান্নাগুলি যদি দেখে ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।